পৃথিবীর বায়ুমণ্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর হল ওজোন স্তর। সূর্য থেকে নির্গত অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নেয় এই ওজোন স্তর, ফলে প্রাণী এবং উদ্ভিদ জগৎ নিরাপদে থাকতে পারে। পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে এর ফলে। কিন্তু অ্যান্টার্কটিকার এবারে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের এই ওজোন স্তরেই নাকি একটি বৃহদাকার গহ্বরের সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে যে অ্যান্টার্কটিকার ওজোন গহ্বরটি বিগত ৩ বছরের মধ্যে সবথেকে বড় ওজোন গহ্বর। অ্যান্টার্কটিকার আকাশে যে বিশালাকার ওজোন গহ্বর রয়েছে তার ধারে কাছে নেই অন্য কিছু। জানা যাচ্ছে মূলত কার্বন, মিথেন, ফ্লুরিন, ক্লোরিন এবং হাইড্রোজেন মিলিয়েই তৈরি হয় ক্লোরোফ্লুরোকার্বন গ্যাস, বা ওজোন ক্ষয়ের অন্যতম প্রধান কারণ। নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক হানাহ কেসানিকের মতে ১৯ বছর আগে এই অংশে যত পরিমাণে ওজোন গ্যাস ছিল তার থেকে বর্তমানে এই গহ্বরের কেন্দ্রে ওজনের পরিমাণ অনেকাংশে কমে গিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে যে এই গহ্বরটি আয়তনগতভাবে বিশাল এবং একই সঙ্গে গভীরতাও এর অনেকটা বেশি। এবছর ১৬ সেপ্টেম্বরে তোলা ছবিতে এ যাবৎকালীন অন্যতম বৃহৎ গহ্বরটি দেখা গিয়েছে ওজোন স্তরে, যার আয়তন প্রায় ২.৫ কোটি লক্ষ বর্গ কিলোমিটার। দেখতে পাচ্ছেন সেই গহ্বরের মাপ। ইউরোপীয় স্পেস এজেন্সি বিষয়টি সামনে আনে। তাদের কোপার্নিকাস সেন্টিনেল-5P স্যাটেলাইটের ক্যামেরায় ধরা পড়েছে গহ্বরটি আকারে অ্যান্টার্কটিকার চেয়েও দ্বিগুণ। পৃথিবীর বায়ুমণ্ডলের ১৫ থেকে ৩০ কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে বেশি হয়। দুটির পরিবর্তে সেখানে অক্সিজেনের অণু ৩টি পরমাণুর সমন্বয়ে গঠিত। সূর্য থেকে নির্গত অতিবেগুনি রশ্মিকে শুষে নিয়ে পৃথিবীকে প্রাণ ধারণের উপযুক্ত রাখে এই ওজোন স্তর। ১৯৮৫ সালে প্রথমবার মেরু অঞ্চলে ওজোন স্তরের গহ্বর দেখতে পান বিজ্ঞানীরা। রেফ্রিজারেটর ক্ষতিকর সামগ্রী দিয়ে তৈরি জিনিসপত্র থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন নামক রাসায়নিকের প্রভাবেই ওই গহ্বরটির সৃষ্টি বলে জানা যায় সেই সময়। তার জেরে ১৯৮৯ সালে ক্লোরোফ্লুরোকার্বন নিষিদ্ধ করে দেওয়া হয়। ইউরোপীয় স্পেস এজেন্সির আবহাওয়া বিভাগের গবেষক আন্তজে ইনেস জানিয়েছেন ২০২৩ সালেই বাড়তে বাড়তে এই আকার ধারণ করে ওজোন গহ্বরটি। এখনো পর্যন্ত আবিষ্কৃত অন্যতম বৃহদাকার ওজোন গহ্বর এটি, জানিয়েছেন তিনি, যা নতুন করে চিন্তা ধরাচ্ছে। এই গহ্বরটির সৃষ্টির জন্য টঙ্গায় সমুদ্রের নিচে থাকা আগ্নেয়গিরির অগ্নুৎপাতকেই দায়ী করছেন বিজ্ঞানীরা। ২০২২ সালে সেখানে অগ্নুৎপাত ঘটে। ক্ষমতার নিরিখে তা হিরোশিমায় ফেলা ১০০টি পরমাণু বোমার সমান ছিল বলে মত বিজ্ঞানীদের। সূর্য থেকে আসা এই অতিবেগুনি রশ্মি যে কতটা খারাপ সেটা আমরা জানি। আর এই ওজোন স্তরে যদি ফুটো হয়ে যায় বা সেখানে যদি ছিদ্র দেখা যায়, তা অনেক সহজেই এই অতিবেগুনি রশ্মি চলে আসে পৃথিবীতে, যা প্রাণীকুলের জন্য যথেষ্ট ভয়ের এবং বিপদের। বিভিন্ন কারণে এই অতিবেগুনি রশ্মি চলে আসে এই ওজোন স্তর ভেদ করে, এবং এই ওজোন স্তরে ফুটো হওয়ার কারণ বা ছিদ্র হয়ে যাওয়ার কারণও রয়েছে অনেক। তবে এই ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে আগ্নেয়গিরি নাকি অন্যতম কারণ। তবে এর ফলে পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে অনেকটা চিন্তা শুরু হয়েছে।
সূর্য থেকে নির্গত অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয় এই ওজোন স্তর। তা যদি ওজোন স্তরেই যদি ফুটো হয়ে যায় তাহলে তা কতটা ভয়ের বুঝতেই পারছেন। এর ফলে প্রাণী এবং উদ্ভিদ জগৎ নিরাপদে থাকতে পারবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবর এবং পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।